একটা অঙ্ক তিনটা পদ্ধতিতে আমরা সমাধান করব। তোমরা আগেই জানো যে যৌগিক গড়কে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, একটা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়, আর একটা ক্রম বিচ্যুতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়। তাহলে সূত্রগুলো আগে একটু লিখে নিই, দিয়ে এই তিনটা পদ্ধতিতেই আমরা সমাধানটা করব। এক নম্বরে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি সবই কিন্তু যৌগিক গড়। তার সূত্রটা কি হয়? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। দু নম্বরে কল্পিত গড়। কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়। তার সূত্র কি হয়? যখন কল্পিত গড় বার করতে বলবে সেখানে কিন্তু ডিআই আসবে, তার সঙ্গে এ যোগ হবে, মানে এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এইটি হচ্ছে কল্পিত গড়। তিন নম্বরে হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড়। তাহলে তার সূত্র কি? এ প্লাস, এখানে কিন্তু ইউআই আসবে, সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এই তিনটা সূত্র ভালো করে মনে রাখবে। তোমাদের যদি পরীক্ষায় বলে যে কল্পিত গড় পদ্ধতিতে সমাধান করো, তাহলে এই সূত্র তোমরা লাগাবে। আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তখন যে কোনো একটা পদ্ধতিতে তোমরা সমাধানটা করতে পারো। আরেকবার দেখে নাও, যখন প্রত্যক্ষ পদ্ধতি বলবে তখন সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই দিয়ে আমরা ভাগ করব। কল্পিত গড় যখন বলবে তখন এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই দিয়ে আমরা ভাগ করব। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যখন বলবে তখন এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এই তিনটা সূত্র মনে রাখবে। চলো, ফার্স্ট হচ্ছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা বার করি। তাহলে প্রথমেই যে ছকটা হবে, যেটা আমাদের ছকে আছে দেখো, আমের সংখ্যা। তাহলে এখানে লিখে দাও আমের সংখ্যা। তারপরে বাক্সের সংখ্যা, যেটা হচ্ছে এফআই, বাক্সের সংখ্যা। এই বাক্সের সংখ্যা মানেই কিন্তু পরিসংখ্যা, যেটাকে আমরা বলি এফআই। তাহলে আমি হাতে করেই লাইনটা টানছি, তোমরা স্কেল ব্যবহার করবে। দেখো, প্রথমে আমের সংখ্যা যা যা আছে, 50 থেকে 52, 52 থেকে 54, তারপরে 54 থেকে 56, 56 থেকে 58, আর শেষে আছে 58 থেকে 60। বাক্সের সংখ্যা এফআই যা যা আছে আগে লিখে দাও, 6, 14, 16, 9, আর শেষে আছে 5। এরপর যে ছকটা হবে সেটা হচ্ছে মধ্যক। এই মধ্যক মানে কিন্তু এক্সআই। তাহলে এরপর যে ছকটা আমরা করব সেটা হচ্ছে মধ্যক মানেই এক্সআই। তাহলে মধ্যক আমরা কি করে বার করব? এই যে দেখতে পেয়েছো, এই দুটাই যোগ করে 2 দিয়ে ভাগ করো, সেটাই হচ্ছে মধ্যক। 50 আর 52 যোগ করো, 102, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 51। একই রকমভাবে পরের দুটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। এইটার আমি শর্টকাট নিয়ম বলেছিলাম, একটা বার করার পর এখানে দেখবে কত করে বেড়েছে। 50 থেকে 52, 2, তারপরে দেখো 2, 2, তাহলে 2 করে করে বেড়েছে, মানে এখানে তুমি 2 বাড়িয়ে বাড়িয়ে চলে যাও। 51 পর হবে কত? 53, তারপর 55, 57 আর 59। ঠিক দেখো চলে আসবে। যখন প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমরা বার করব, তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটাই গুণ করা। ওই যে সূত্র দেখো, এফআই এক্সআই, এফআই এর সঙ্গে এক্সআইটা গুণ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে এফআই এক্সআই, তাহলেই আমাদের ছক কমপ্লিট। 6 সঙ্গে 51 গুণ করো, 6 একে 6, 5 ছক 30, 306। 14 সঙ্গে 53, 3 14 42, 2 হাতে থাকবে 4, 5 14 70 আর 4 74। 55 সঙ্গে 16,
5 ষোলং 80 শূন্য, হাতে থাকবে 8, 5 ষোলং 80 আর 8 88, 57 সঙ্গে 9, 7 লং 63 3, হাতে থাকবে 6, 5 লং 45 আর 6 51, 59 সঙ্গে 5, 5 9 45 5, হাতে থাকবে 4, 5 5 25 আর 4 29। তাহলে এই গুণ আমাদের কমপ্লিট। এখানে এই এফআইটা কত, এখানে লিখো সামেশন এফআই। এই চিহ্নটার মানেই হচ্ছে যোগের চিহ্ন। সবগুলোকে যোগ করো, 6 আর 14 20, 5 25 আর 16 9 25, টোটাল আমরা পাচ্ছি কত 50। এটাকেও যোগ করো, সামেশন এফআই এক্সআই সমান 5 3 8 2 10 6 16 6, হাতে থাকবে 1, 9 10 11, 11 8 19, 19 4 23, 23 3, হাতে থাকবে 2, 2 2 4, 5 4 9, 9 8 17, 17 সঙ্গে 7 24 আর 3 27। তাহলে 2736। এরপর তোমাকে লিখতে হবে এখানে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে, তুমি লিখতেই পারো যৌগিক গড় সমান, তাহলে সূত্র কি হয় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এইটাকে এইটা দিয়ে শুধু ভাগ করে দাও। একবারে সহজ পদ্ধতি 2736 বাই 50। এইটাকে তোমরা যদি সাইডে 50 দিয়ে ভাগ করো তাহলে অনেক টাইম চলে যাবে। নিচে দেখো 50 আছে, এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি 100 হবে। তাহলে উপরটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, দিয়ে 2টার পর দশমিক বসিয়ে দাও। নিচে আমরা 100 করছি, দিয়ে উপরে 2টার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করে দাও, 6 2 12 2, হাতে থাকবে 1, 3 2 6, 1 7, 27 2 54, আর নিচে 100 হচ্ছে, ওই জন্যে 2টার পর দশমিক। এইটি হচ্ছে শর্টকাট নিয়ম। আরেকবার জিনিসটা বলে রাখি আমি, এখানে যে শ্রেণীগুলো দেখতে পেয়েছো 50 থেকে 52, পরেরটা দেখো আবার 52 থেকেই শুরু। যখন এরকম শুরু হবে, মানে এখানে শেষ আবার পরেরটা শুরু, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা যদি 53 থেকে শুরু হতো, এখানে 52তে শেষ, 53 থেকে যদি শুরু হতো, তাহলে তোমাকে আরেকটা ছক করতে হতো, যেটাকে আমরা বলবো শ্রেণীর সীমানা। তখন কি করতে, 0.5 এইটা থেকে বিয়োগ করবে, এটার সঙ্গে যোগ করবে, প্রত্যেকটাই 0.5 বিয়োগ করবে, পরেরটার সঙ্গে যোগ করবে, ঠিক দেখবে সমান চলে আসবে এগুলো। তখন আর এইটা নিয়ে আমাদের কোনো আর কাজ হবে না, তখন শ্রেণীর সীমানা দিয়ে সব জিনিসটা হবে। বুঝতে পেরেছো? এখানে 52তে শেষ আবার 52তে শুরু, ওই জন্য আমরা শ্রেণীর সীমানাটা বার করিনি। কিন্তু যখন এখানে শেষ দেখবে তার ঠিক একটা পর থেকে শুরু, তখন তোমাদের একটাই কাজ, 0.5 এটা থেকে বিয়োগ করো, এটার সঙ্গে যোগ করো, বিয়োগ করো, যোগ করো, তাহলেই দেখবে সমান আসবে। তখন শ্রেণীর সীমানা দিয়ে তোমাদের কাজটা করতে হবে। তাহলে আশা করি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় তোমরা বুঝতে পেরেছো। সেম জিনিস আমরা কল্পিত গড় পদ্ধতিতে করব। এতদূর ছকটা আমাদের করতেই হবে, এই 3টা ছক আমাদের লাগবেই, তুমি যাই করো মধ্যক পর্যন্ত। তারপর আমরা কল্পিত গড় বার করব। চলো নেক্সট ছক আমরা করি। দেখো যা যা ছিল আমি আগে লিখে দিচ্ছি। এখানে আমের সংখ্যা, তারপর কি ছিল বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা এইটা মানেই পরিসংখ্যা এফআই। তারপর আমরা বার করেছিলাম মধ্যক, যেটাকে আমরা বলছি এক্স আই। আচ্ছা এইভাবে ছক করে নাও, তোমরা এগুলোকে স্কেল দিয়ে টানবে, তাহলে আরো সোজা হবে। প্রথমে 50 থেকে 52, তারপর 52 থেকে 54, তারপর 54 থেকে 56, 56 থেকে 58, আর 58 থেকে 60। এখানে কি কি ছিল 6,
14, 16, 9, 5। xi মানে কি মধ্যক, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 51, 2 বাড়ি দাও 53, 55, 57 আর এটা হবে 59 হয়েছে। এরপর যে ছকটা হবে আমাদের ডিআই বার করতে হবে, কারণ কল্পিত গড় আমরা বার করছি। তাহলে ডিআই মানে কি, ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ, এইটার মানেই হচ্ছে ডিআই। এক্স আই এইটা, এ কোনটা, এখানের মধ্যে তুমি দেখবে মাঝখানে যে আছে সেটাকে তুমি এ ধরবে। এখানে 5টা সংখ্যা আছে, যদি এখানে 6টা সংখ্যা থাকতো তখন মাঝখানে হতো 2টা, তাহলে তার মধ্যে যে কোনো একটাকে এ ধরলেই হবে। বুঝতে পেরেছো? 5টা সংখ্যা আছে বলে এটা মাঝখান পাচ্ছি। যদি আরেকটা সংখ্যা থাকতো, মানে 6টা সংখ্যা যদি হতো, তখন মাঝখানে 2টা আসতো, তাহলে তার মধ্যে তুমি এটাকেও এ ধরতে পারো অথবা এটাকে ধরলেও চলবে, যে কোনো একটাকে ধরবে। 51 থেকে 55 বাদ, এই যে এক্স আই মাইনাস এ, এইগুলো থেকে এ বাদ দাও -4। 53 থেকে 55 বাদ দাও -2, 0। তারপরে কত হবে 2, 59 মাইনাস 55, 4। তাহলে এই ছকটা শুধু বেড়েছে। এরপরে কাজ কি, এই ডিআই এর সঙ্গে তোমার এফআইটা গুণ করতে হবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। চলো গুণ করো। -24, 14 দুগুণে 28, শূন্যর সঙ্গে গুণ করলে 0, 9 2 18, 5 4 20। নিচে এরকম লাইন টেনে এইটা আমরা কত পেয়েছিলাম, সামেশন এফআই টোটাল যোগ করতে 50, এইটাকে যোগ করো ডিআই এফআই কত হচ্ছে দেখো। প্রথমে কিভাবে করছি দেখো, -24 আর -28 কত হয়, তোমরা সাইডে করতে পারো। -24 আর -28 যোগ করো, এখানে আমরা পাচ্ছি 8 4 12, 2 2 2 4 1 5 -52, সেখান থেকে বাদ যাবে 20 আর 18 কত হবে 38, 8 আছে 12 হবে, 4 দিতে 3 1 4, 4 আছে 5 1 মানে -14। তাহলে এখানে লিখে দাও -14, তোমরা যেভাবে খুশি করতে পারো। এরপর নিচে লিখো অতএব কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়। তার সূত্র কি, তার সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফআই ডিআই বা ডিআই এফআই একই জিনিস বাই সামেশন এফআই। কত হচ্ছে দেখো, এ কত 55, 55কে আমরা এ ধরেছিলাম, সামেশন এফআই ডিআই তার মান -14 আর নিচে সামেশন এফআই 50। এটাকে শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, সমান 55 আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 14/50 লিখো আগে। এইটাকে তোমরা যদি লসাউ করে করতে চাও তাহলে একটু বড় হবে। আমি কি করছি 55 রাখছি মাইনাস নিচে আবার 100 করব, তার জন্য 2 দিয়ে উপর আর নিচ গুণ করে দাও। উপরে হবে কত 14 2 28, নিচে হবে 100, ঠিক দুটার পর দশমিক বসিয়ে দাও আর এখানে একটা শূন্য দিয়ে দাও, দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। তাহলে পাচ্ছি 0.28। 55 থেকে এটা বাদ দিয়ে দাও, ঠিক আগের উত্তরটাই দেখো আসবে। আর এখানে 0.28, 8 আছে 10, 2 দিতে 2 1 3, 3 আছে 10, 7 হাতে থাকবে 1, 1 আছে 5, 4 5, তাহলে পাচ্ছি কত 54.72। এখানটায় লিখে দাও 54.72, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আগের দেখো উত্তরটার সঙ্গে মিলে গেছে। তাহলে বুঝতে পেরেছো, দুটা পদ্ধতিতে আমরা করে দিয়েছি। নেক্সট আমরা যাচ্ছি ক্রম বিচ্যুতি পদ্ধতি। এরপর আমরা করছি ক্রম বিচ্যুতি। তাহলে ডিআই পর্যন্ত যা ছিল সেই সেম জিনিস এখানে লেখা হবে। আমি আবার লিখে দিচ্ছি
প্রথমে ছিল আমের সংখ্যা, এখানে লিখে দাও। তারপর কি ছিল? বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা সেটা ছিল fi। এরপর ছিল মধ্যক, মধ্যক মানে কি? xi। এগুলোকে তোমরা স্কেল দিয়ে লাইনটা টানবে, তাহলে আরো সোজা হবে। প্রথমে দেখো আমের সংখ্যা যেটা ছিল 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, আর শেষে 58 থেকে 60। এরপর এখানে কত ছিল? প্রথমে 6, তারপরে 14, 16, 9, আর এখানে 5। xi মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমে পাবো আমরা 51, 2 করে করে বেড়েছে, ওই জন্য এখানেও 2 করে করে বাড়ি বাড়ি চলে যাও। 51 পর হবে 53, 55, 57, 59। দেখতে পাচ্ছ কত শর্টে হচ্ছে? এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে, নাহলে তোমরা কি করবে? যোগ করবে আবার 2 দিয়ে ভাগ করবে, তাতে টাইম নষ্ট হবে। এরপরে ছিল ডিআই, ডিআই মানেই কিন্তু xi মাইনাস এ। এইটাকে আমরা এ ধরেছিলাম। 51 থেকে 55 বাদ দাও, -4, তারপরে -2, 0, 2, 4। এরপর যে ছকটা হবে আমাদের, যেহেতু ক্রম বিচ্যুতি পদ্ধতি আমরা করছি ওই জন্য ইউআই আসবে, তাহলে এই ছকটাই হবে ইউআই। ইউআই মানে কি? xi মাইনাস এ, এটা থাকবে, ঠিক তার সঙ্গে এইচ ভাগ হবে, এইটি হচ্ছে ইউআই। এই সূত্রটা মনে রাখবে। তাহলে এইটাকে এইচ দিয়ে আমরা ভাগ করব। এইচ মানে কি? যত করে করে বেড়েছে, দেখো 2 করে করে এগুলো সব বেড়েছে, এটাই হচ্ছে এইচ। তাহলে প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে -2। এখানে কত হবে? -1, 0/2 মানেই 0, 2/2, 1, 4/2, 2। আর শেষে কি করতে হবে? তুমি যাই করো না কেন, শেষে কিন্তু fi এর সঙ্গে গুণ করতেই হবে, কারণ সূত্রে ছিলই দেখো সামেশন fi ui। ওই জন্যে এখানে তুমি লিখবে fi এর সঙ্গে uiটা তোমাকে গুণ করতে হবে। এইটাই আমাদের শেষ ছক। তাহলে 6 এর সঙ্গে -2 গুণ করো, -12, 14 এর সঙ্গে -1, -14, 0 এর সঙ্গে 0, 9 এর সঙ্গে 1, 9, 5 2 10। লাইন টানো। এখানটায় যোগ করতে আমরা পেয়েছিলাম কত? সামেশন এফআইটা 50, আর শেষে এটাকে যোগ করতে হবে, এটা মানে সামেশন এফআই ইউআই। দেখো 9 আর 10 কত? 19, 19 থেকে 14 বাদ দাও, 5, -12 + 5 কত হয়? -7। আমাদের যোগ কমপ্লিট। এরপর উত্তরটা আমরা লিখব। অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়, তাহলে সূত্র কি হয়? a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু এইচ, এটি হচ্ছে সূত্র। এ কত? 55 প্লাস সামেশন fi ui কত? -7 বাই নিচে 50, এইচ কত? 2। কত হচ্ছে দেখো? 55 প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 14, নিচে আছে 50। এটাকে তোমরা 2 দিয়ে কাটাকুটি করতেই পারো, আমি আর কাটছি নি, কারণ নিচে আমরা 100 করব। তাহলে 100 করতে গেলে 2 দিয়ে উপর নিচ গুণ করে দাও, কত হবে দেখো? 55 মাইনাস উপরে হবে কত? 28, আর নিচে হবে 50 2 100। দুটার পর দশমিক বসিয়ে দাও, 0.28। দশমিকের আগে একটা 0 দিতে হয়, তাহলে 0.28। এইটাকে বিয়োগ করে দেখো আগের উত্তরটার সঙ্গে মিলছে নাকি।
এখানে লিখো 55.00, তার নিচে 0.28, ঠিক দশমিকের নিচে দশমিক। 8 আছে 10, 2 দিতে, 2 একে 3, 3 আছে 10, 7 দিতে, হাতে থাকবে 1, 1 আছে 5, 4 দিতে 5, তাহলে 54.72। এটাই কিন্তু আমরা আগের উত্তরে পেয়েছিলাম। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে বুঝতে পারলে নিয়মগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। যখনই ক্রম বিচ্যুতি চাইবে তোমাকে ইউআই বার করতে হবে, যদি বলে কল্পিত গড় তখন ডিআই বার করতে হবে, আর প্রত্যক্ষ পদ্ধতি মানে শুধু এফআই এক্সআই এর সঙ্গে গুণ করে দিয়ে এফআই দিয়ে ভাগ্য দিতে হবে, মানে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে 3টা পদ্ধতি আমাদের কমপ্লিট। চলো এরপর মধ্যমা আর সংখ্যাগুরু মান কীভাবে বার করতে হয় দেখে নাও, শুধু একবার ঝালিয়ে নাও। মধ্যমার একটা অঙ্ক করব আর সংখ্যাগুরু মানের একটা অঙ্ক করব, তাহলে টোটাল জিনিসটা তোমাদের মাথায় ঢুকে যাবে। দেখো মধ্যমার অঙ্কগুলো করার জন্যে আমি প্রথমে একটা অঙ্ক আগে লিখে নিয়েছি। এই মধ্যমা বার করতে গেলে তোমাদের 3টা ছক করতে হবে। আচ্ছা অঙ্কটা দেখে নাও, এখানে আছে শ্রেণী সীমানা আর এটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা মানে এফআই বাই এফ। প্রথমে 3টা ছক আমরা করব। এখানে দুটো যা যা আছে আগে লিখে দাও পরপর। প্রথমে শ্রেণী সীমানা, ঠিক আছে, তারপর কি আছে পরিসংখ্যা, সেটা লিখো। আর শেষে আরেকটা ছক হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এখানে লিখে দাও ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে ব্র্যাকেটে তুমি লিখে দাও ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এই 3টা ছক, আর কিছু দরকার নাই। শ্রেণী সীমানায় যা যা আছে আগে লিখতে হবে। প্রথম আগে এটা স্কেলের সাহায্যে তোমরা এইভাবে লাইন টেনে দেবে। দেখো শ্রেণী সীমানাতে প্রথমে আছে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, আর শেষে আছে 40 থেকে 45। এরপর পরিসংখ্যা। পরিসংখ্যার প্রথমেই যেটা আছে 5, তারপরেরটার আছে 6, তারপরেরটার 15, তারপরেরটার 10, 5, 4, 3, 2। এরপর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে কি হবে? এই 5 যেমন আছে আগে লিখে দাও। এখানে যা হবে তার ঠিক পরেরটার সঙ্গে তুমি যোগ করে বসাবে। 5 + 6, এখানে তুমি লিখতেই পারো 5 + 6 সমান হবে 11। এই যে 11 আমরা পেয়েছি, ঠিক এটার সঙ্গে আবার যোগ হবে 11 আর তার সঙ্গে 15, কত হবে 26। তাহলে এই 26 তার সঙ্গে আবার 10, 36, এই 36 তার সঙ্গে আবার 5, 41, 41 তার সঙ্গে 4, 45, আবার 45 + 3 কত হবে 48, আবার এই 48 শেষে 2 সমান 50। শুধু এইটুকু তোমাকে করতে হবে। ঠিক এইভাবে যোগ না করে আমরা এখানে পরপর যোগটা করছি। কমপ্লিট আমাদের। এরপর এই যে 50 পেয়েছি, এইটা মানেই কিন্তু n সমান 50। তোমার কাজ হবে n/2 বার করা। তাহলে 50/2 কত হবে 25। এরপর তোমাকে এখানে একটা কথা লিখতে হবে, এই যে 25 আমরা পেয়েছি, এই 25-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত সেটা তোমাকে খুঁজতে হবে। এইটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 25-এর থেকে বেশি মানে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো আমরা দেখতে পাচ্ছি 26, দেখতে পেয়েছো? মানে ঠিক তার থেকে যেটা বেশি সেটা তুমি ধরবে। ওই কথাটা আমরা এখানে লিখব। 25 এর থেকে
ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত পেয়েছি আমরা? 26। তাহলে লিখে দাও 26। অতএব মধ্যমার অনুরূপ শ্রেণী 26টা দেখো কোন শ্রেণী থেকে এসছে, ঠিক সোজাসুজি দেখো 15 থেকে 20, এটি হচ্ছে শ্রেণী। এখানে লিখে দাও 15 থেকে 20। তাহলে এখানে লিখো 15 থেকে 20, ঠিক আছে। তাহলে মধ্যমার অনুরূপ শ্রেণীটা হচ্ছে 15 থেকে 20। তাহলে এইটা করার পর এরপর আমরা সূত্রে চলে যাচ্ছি। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান, সূত্রটা আমি লিখে দিই, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এটি হচ্ছে মধ্যমার সূত্র, মনে রাখবে। L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে L কোনটা? যে শ্রেণীটা আমরা পাবো তার এই নিম্ন সীমাটা হচ্ছে L। দেখো 15 থেকে 20 আমরা পেয়েছি, তাহলে এই 15 হচ্ছে L। লিখে দাও 15 প্লাস n/2 আমরা বার করে রেখেছি 25 মাইনাস CF কোনটা? যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা পেয়েছি ছকের দিকে দেখো, এই যে 26 পেয়েছি, তো তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা সেটাই হচ্ছে CF। তাহলে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা পাবে তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা সেটাই হচ্ছে CF। তাহলে CF এর জায়গায় আমরা লিখছি 11। F কোনটা? যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা পেয়েছি, এই যে 26 পেয়েছিলাম, তার সোজাসুজি দেখো যে পরিসংখ্যাটা আছে সেটাই হচ্ছে F, ঠিক আছে। এটি হচ্ছে CF, আর যেটা আমরা পেয়েছিলাম তার সোজাসুজি দেখবে কোনটা আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের F। তাহলে এখানে লিখে দাও F কত? 15। এরপর H মানে কোনটা? এই শ্রেণীগুলো দেখো কত করে করে বেড়েছে, প্রত্যেকটাই দেখো 5 করে করে বেড়েছে, দেখতে পেয়েছো? ওই জন্য H এর মান এখানে 5। তাহলে H এর জায়গায় আমি লিখে দিচ্ছি 5। আর তোমরা এখানে সাইডে একটু লিখতে পারো যে এখানে L সমান 15, CF সমান 11, H সমান 5, এগুলো সব সাইডে লিখে দেবে। এইটাকে শুধু ক্যালকুলেশন করো। 5-এর সঙ্গে 15 কেটে দাও 3, পাচ্ছি আমরা 15 প্লাস 25 থেকে 11 বাদ দাও, কত হবে? 14, নিচে আসে 3। এইটাকে তোমরা লসাগু করেও করতে পারো, অথবা এই 15টাকে রাখো, শুধু 14কে 3 দিয়ে ভাগ করো, তাতে সব থেকে সুবিধা হবে। সাইডে ভাগ করো, তাহলে কত হবে? 3 4 12, 2.0, 3 6 18, 2 0, 3 6 18, এইভাবে কিন্তু চলবে। তাহলে আমাদের দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত দেখবে, দশমিকের পর বলেছি 3টা সংখ্যা পর্যন্ত দেখবে। এই তৃতীয় সংখ্যাটা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে আগের সংখ্যাটা 1 তুমি বাড়িয়ে দেবে। আবার বলছি, তৃতীয় সংখ্যাটা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে আগের সংখ্যা 1 বেড়ে যাবে। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে সেই সেম সংখ্যাই থাকবে। তাহলে এখানে আমরা যখন লিখব 4.67 দিয়ে প্রায় বলে লিখব, ঠিক আছে। এটা দেখো 5 বা তার থেকে বেশি, ওই জন্য আগের সংখ্যা 1 বেড়ে গেছে, লিখেছি। 15 আর 4 কত? 19.67 প্রায়। তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝতে পেরেছো? এই ভাগটা কিন্তু ভালো করে দেখবে, এখানে প্রায় যদি না লিখো তাহলে নাম্বার কেটে দেবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে মধ্যম আমাদের কমপ্লিট। এরপর আরেকটা অঙ্ক আমরা শিখব, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান তোমাদের পরীক্ষায় আসবেই একটা। চলো একবারে ছোট অঙ্ক দেখো। সংখ্যাগুরু মান বার করার জন্যে একটা ছক আমি লিখে নিয়েছি, খুব ভালো একটা অঙ্ক। এখানে কি করতে হবে? শ্রেণী আছে, পরিসংখ্যা আছে। এই পরিসংখ্যাকে দেখে
তোমাকে এখান থেকে নির্বাচন করতে হবে যে এইটার মধ্যে সব থেকে বেশি যে পরিসংখ্যা সেটা কত। এই পরিসংখ্যাগুলোকে দেখো, সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে 28 আছে। তাহলে এইটা তুমি মনে রাখো। এখানে আমরা এই কথাটাই লিখব যে পরিসংখ্যা বিভাজন ছকে, পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, যেটা সব থেকে বেশি সেটা আমরা লিখে দিয়েছি। অতএব সংখ্যাগুরু বা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী 28 কোথা থেকে এসছে? 15 থেকে 20তে। দেখতে পেয়েছো? তাহলে এই যে শ্রেণীটা 15 থেকে 20 হবে। দুটা লাইন শুধু লিখেছি আমি। এরপর অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান। তার সূত্র তোমাকে মনে রাখতে হবে। সূত্রটা আমি লিখছি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ব্র্যাকেট দাও ইন্টু H। তাহলে সূত্রটা আরেকবার ভালো করে দেখে নাও। L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে এগুলো কি কি আমরা একটু আগে লিখে দিই, দিয়ে মানটা বসাবো, তাতে আমাদের সুবিধা হবে। এখানে এল মানে কি? মধ্যমাতে আমরা যেমন করে এসেছি, যে শ্রেণীটা আছে তার প্রথমের মানটা, মানে এই যে 15, এইটি হচ্ছে এল। F1 মানে পরিসংখ্যা, এই যে 28, এটি হচ্ছে F1। F0 কোনটা? তার ঠিক আগের পরিসংখ্যা F0। তাহলে এখানে লিখে দাও F0 সমান 18। আরেকটা আমরা দেখতে পাচ্ছি F2 মানে ঠিক তার পরেরটা 17। আরেকটা আছে H মানে এই যে শ্রেণীটা কত বেড়েছে? 15 থেকে 20 হয়েছে, তাহলে H মানে 5। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে L যে শ্রেণীটা আছে তার প্রথমের সংখ্যা, এটি হচ্ছে L। F1 সর্বাধিক পরিসংখ্যা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে F1। F0 তার আগের সংখ্যা, F2 তারপরের সংখ্যা। বুঝতে পেরেছ? মানে দেখো, এইটা F1, বাম সাইডটা F0, ডান সাইডটা F2। শুধু এইটুকু মনে রাখা, আর কিছু নেই। শুধু মান বসাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার সমান। ঠিক মান বসাচ্ছি, দেখো 15 প্লাস F1 কত? 28, F0 18, 2F1 2 গুণিত 28 মাইনাস F0 18, F2 17 ব্র্যাকেট শেষ, H এর মান 5 সমান 15 প্লাস 28 থেকে 18 বাদ দাও, হবে কত? 10 বাই 28 দুগুণে 56 মাইনাস কত হয়? 35 গুণিত 5। 15 প্লাস 5 10 50, 56 থেকে 35 বাদ দাও, 5 আছে 6 হবে 1, 3 আছে 5 হবে 2, 21। এইটাকে লসাগু না করে শুধু 50কে 21 দিয়ে ভাগ করো সাইডে, যা হবে 15-এর সঙ্গে যোগ করে দাও, তাহলেই অ্যান্সার। তাহলে সাইডে আমরা ভাগটা করছি, দেখো প্রথমে 21 2 42, 8 মিলে গেল 0, মানে এখানে 0.80 কত দিয়ে যাবে? যদি আমরা 4 দিয়ে করি, 4 1 4, 4 2 8, 84 হয়ে যাবে, হবে নি। তাহলে আমাদের 3 1 3, 3 2 6 কত হবে? 7, 6 1 7 আছে 8 1,
17। আবার একটা শূন্য দাও দশমিকের জন্যে। এখানে আমরা যদি 6 দিয়ে করি, 6 দুগুণে 12, 7 দিয়ে করলে 7 দুয়ে 14, 8 দিয়ে করলে 8 দুয়ে 16, 9 দিয়ে করলে 9 দুয়ে 18 হবে নি, তাহলে এখানে 8 দিয়ে, 8 দুগুণে 16, 8 একে 8, 2। আচ্ছা, দশমিকের জন্য একটা শূন্য, 20। তাহলে 20 হচ্ছে মানে এটার থেকে ছোট, এখানে একটা শূন্য বসিয়ে এখানে একটা শূন্য বসাও। আমাদের আর দরকার নেই করার, কারণ দশমিকের পর আমরা 3টে সংখ্যা পেয়ে গেছি। শুধু আমরা তৃতীয় সংখ্যাটা দেখব 5 বা তার থেকে বেশি হচ্ছে কিনা। এখানে দেখো 5-এর থেকে কম, ওই জন্য আগের সংখ্যাটা যেমন আছে তেমনই থাকবে। 15 প্লাস 2.38 লিখে প্রায়। বুঝতে পেরেছ? যদি এখানে 5 থাকতো বা 6 থাকতো তাহলে এটা হয়ে যেত 9। তার জন্য আমাদের চেক করা। 15 আর 2 17.38 প্রায়। এটি হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান। আশা করি এরপর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।